এই বিশাল মহাবিশ্বে আমরা ধূলিকণার চেয়েও ছোট। কিন্তু আপনি কি জানেন আমাদের মাথার ভেতরে থাকা এই ছোট্ট মগজটি মহাবিশ্বের চেয়েও বেশি জটিল। আমরা নিজেদের অনেক শক্তিশালী মনে করলেও আমাদের মস্তিষ্কের ৯৫%ই আজও এক অমীমাংসিত রহস্য। কেন আমরা স্বপ্ন দেখি? কেন আমাদের মাঝে মাঝে মনে হয় এই ঘটনাটি আগেও কোথাও ঘটেছে? আজ আমরা জানাবো মানুষের সীমাবদ্ধতা আর মস্তিষ্কের সেই অবিশ্বাস্য ক্ষমতার গল্প। আমরা যখন জেগে থাকি তখন আমরা আমাদের মনের খুব সামান্য অংশ ব্যবহার করি, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে গভীরে। আমাদের অবচেতন মনে পৃথিবীর বড় বড় আবিষ্কারক থেকে শুরু করে সাফল্য ব্যক্তিরা এই শক্তির ব্যবহার করেছেন। আপনি যা বিশ্বাস করবেন আপনার মস্তিষ্ক সেটাই বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা কি আসলেই আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, নাকি মনই আমাদের চালায়? মানুষ যখন প্রথম পৃথিবীতে এসেছিল তাদের কাছে কোনো প্রযুক্তি ছিল না। অত্যন্ত সাধারণ বা হম্বল শুরু থেকেই আজকের এই আধুনিক সভ্যতা। কিন্তু এই উন্নতির নেশায় আমরা কি আমাদের প্রকৃত সত্তাকে হারিয়ে ফেলছি? প্রাচীন মুনি ঋষি বা বিজ্ঞানীরা ধ্যানের মাধ্যমে এমন সব তথ্য জানতেন যা আজকের আধুনিক। আপনি কি কখনো কোনো অচেনা জায়গায় গিয়ে মনে করেছেন যে আপনি এখানে আগে এসেছেন? একে বলা হয় ডেজাভু। বিজ্ঞানীরা বলেন এটি মস্তিষ্কের একটি ছোট ভুল, কিন্তু রহস্যপ্রেমীরা মনে করেন এটি হয়তো সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স এর কোনো সংকেত। আমাদের মন কি তবে অন্য কোনো জগতের সাথে যুক্ত? মহাবিশ্ব যত বড়ই হোক, আপনার ভেতরের জগৎটিও ততটাই বিশাল। যত জানবেন তত অবাক হবেন, আর এই জানার শেষ নেই বলেই আমাদের সবসময় হাম্বল বা বিনয়ী থাকা উচিত। আজকের এই রহস্যময় যাত্রা আপনাদের কেমন লাগলো? আপনার জীবনের কোনো রহস্যময় অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করুন। জগৎ রহস্যের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন।